Hello guys, welcome back to our channel Hustle with Sisters where you and we hustle up together. So এখন বাজে তোমাদের দেখিয়ে দিই, এখন বাজে 5:06। তো আমরা 5:30টার সময় বেরোবো, সানরাইজ পয়েন্ট দেখতে যাব। এখান থেকে জিপে করে যেতে হয় সেটা। তো তার জন্য আমাদের বলেছে যে 5:30টার সময় গেলেই আমরা সেটা দেখতে পারবো। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। মানে ওই জায়গাটা ঘুরে তারপরে আমরা হোটেলে এসে ফিরছে আবার ব্রেকফাস্ট করে দেন যাব আমরা আবার অন্য জায়গা ঘুরতে। তো যাই এখন সানরাইজ পয়েন্ট দেখতে। আর এদিকে দেখো, এখানে তো সুন্দরী রেডি হয়ে যাচ্ছে, ও উঠে পড়েছে অনেকক্ষণ ধরে। তো চলো যাওয়া যাক। সকাল আমরা চলে এসেছি সানরাইজ পয়েন্ট দেখতে। রাস্তাটা তো তোমাদের সাথেও শেয়ার করলাম। ইট ওয়াজ কোয়াইট অ্যাডভেঞ্চারাস অ্যান্ড বলতে পারো প্রচণ্ড থ্রিলিং একটা ব্যাপার ছিল। আর এখানের ভিউ দেখে জাস্ট ওয়াও। দিনের বেলা মানে সূর্যটা উঠে গেলে তোমাদের সাথে আরো ভালোভাবে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে। লোকেশনটা আরো ভালো করে দেখাবো, এখনো সানরাইজ হয়নি। আমরা আপাতত স্পটে গিয়ে দাঁড়াই, সানরাইজটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। কেমন লাগছে? মজা পাচ্ছিস? জাস্ট অ্যামেজিং, কি সুন্দর লাগলো গাইস। আর সবচেয়ে বড় কথা, যখন সূর্যটা উঠলো, দ্য ক্রিমসন রেড কালার ওয়াজ অল ওভার ইট। মানে এই সূর্য উদয়টা একটা পাহাড়ে একটা আলাদাই ফিল এনে দিচ্ছে। আসলে আমি পুরীতেও ওরা দেখতে গেছিল, তখন আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমি যেতে পারিনি। না, সমুদ্রে একটা আলাদা ভাইবস, পাহাড়ে আলাদা ভাইবস। এখানে দেখছো মানে স্কিনটাও যেন মানে টিন্টেড সানকিস্ট ওয়ালা একটা ফিল্টার হয়ে যায় অটোমেটিক। এসেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজে। এটাও দুর্ধর্ষ। চলো তোমরাও দেখো। এটা একটা অ্যাস্থেটিক মার্কা ফিল দিচ্ছে। মানে চারপাশে জঙ্গল, মাঝখান দিয়ে ঝর্ণা যাচ্ছে, একটা ঝর্ণা যাচ্ছে আর মাঝখানে ব্রিজ তৈরি। তোমরা শুধু দেখো দৃশ্যটা একবার। हाँ, ये सब पैसा दे देगा। दो बिस्किट ले लेना। আমি এই দুটো নিয়েছি। আই লাভ 50-50, তাই আমি এই দুটো নিয়েছি। পারবেও না তারা। হ্যাঁ, প্রথমবারে পারিনি এক চাঙে এরকম উঠে গেছে উপর দিকে, আমি গেল পিছুমনি যখন গাড়ি ওরম হলো কেমন লাগছিল? ভয় লেগে গেছে। আরে আমাদের গাড়ি উল্টে গেছিল গাইস। মা, তোমার কেমন লাগলো তখন? হ্যাঁ, মানে ওরা বলছে চলে এসেছি আরেকটা ওয়াটারফলস এর। পেছনের ভিউটা দেখো শুধু, জাস্ট মানে সত্যি কেরালা প্রাকৃতিক সৌন্দর্যের রানী। তো আমি জানো ভিডিও করতে করতে কি অদ্ভুত
ওটাও তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে। মানুষ চোখের সামনে কি করে আছাড় খেয়ে পড়ে যায় এইখানটাতে ভিডিও করতে করতে আমরা ধপাস করে পড়ে গেছিলাম। আমরা না মানে ও টেকনিক্যালি ওর হাতেও লেগেছে, মনে হচ্ছে লেগেছে। তো আমরা আপাতত আর সাহসিকতার পরিচয় না দিয়ে ওই লাস্ট পয়েন্টেই ওখানে ঠিক আছে, ওখানে ওরা চলে গেছে। ওখানে ওরা ছবির জন্য ডাকছে, যাই ছবিটা তুলে দিয়ে আসি। আমরা চেষ্টা করে অনেকটা এতটা এসেছি, এখনো অতটা বাকি। আমরা এই মাঝখানে আবার নদী পদি আছে, নদী না মানে এই যে ঝর্ণার জল জলটা রয়েছে, তাই দিয়ে গেছি। অ্যাবর্ড দ্য মিশন আমরা পারলাম না। অনেকটা যতটা পেরেছি ততটা গেছে। এখান থেকে তো দড়ি মতো করা রয়েছে, এটা ডিঙিয়ে ডিঙিয়ে পুচি তো চলে গেছে আমার, ওই দেখো পুচি চলে গেছে, আমি আর পারছি না। One hour later. তো এখন বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে তো প্রচুর মেনু ছিল। মেনুতে ছিল বয়েলড এগ, ভেজ পকোড়া, লুচি, আলুর তরকারি, ছিল আপ্পাম, ছিল সাম্বার, ছিল দুধ কর্নফ্লেক্স, যারা যারা জ্যাম ব্রেড খেতে চায় জ্যাম ব্রেড, বাটার জ্যাম, আর ছিল পাইনাপেল জুস। তো প্রচুর মেনু ছিল, প্রচুর মেনু। তো আমরাও এখন খেয়ে নিই, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরাও যদি এরকম সুন্দর ট্রিপ উপভোগ করতে চাও, তোমরা কন্ট্যাক্ট করতে পারো ভাইব্রেন্ট হলিডেজের সাথে। প্রচণ্ড সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা। এখানে নিরামিষ যারা খাচ্ছে তারা এইখানটায় বসেছে। পাশের কি সুন্দর ব্যাকড্রপটা দেখো, পাশের ব্যালকনির পাশে বসে এই ভিউয়ের সাথে খাবার এনজয় করছে এরা। খিদে পেয়ে গেছে আর তাকাতে পারছি না। ব্রেকফাস্টটা খুব টেস্টি খেতে, তোমরা এক বাইট করে খাও আমাদের সাথে। 2000 years later. তো গাইস নেক্সট আমরা রেডি হয়ে গেছি বাড়ি ফিরে। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এইবার আমরা এখন যাচ্ছি ইকো পয়েন্টে। তো চলো গিয়ে দেখি। যাওয়ার পথে রাস্তায় তো প্রচুর টি গার্ডেন পড়েছিল, তো আমরাও ঢুকে গেছে, ছবি টবি তুললাম। আর এখানে পাহাড়ি ড্রেস পরে আমরাও ফটোশ্যুট করে নিলাম, আমি আর বোন। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ইকো পয়েন্টে। তো জায়গাটা জাস্ট অসাধারণ একটা। ওয়াও, আসলে সত্যি কথা বলে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যে প্রত্যেকটা ভিডিওতেই একই কথা, প্রত্যেকটা জায়গায় জাস্ট ওয়াও। আর সবচেয়ে বড় কথা, একটা দেখলে মনে হয় আগেরটার থেকে এটা যেন আরো ভালো। এক কথা অনবদ্য, মানে চারদিকে জঙ্গল আর সামনে বসে বসে সবাই রাইড করছে, অপূর্ব। এখন আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ওই দুধ দিয়ে তৈরি বাদামের খাজার মতো আমার তো দেখতে লাগছিল, আর খেতেও ওরকমই, বাট টেস্টটা কিন্তু অসাধারণ। তো ওটাই আমরা এখন নিয়ে নিলাম এখান থেকে। এসেছি আমরা মট্টুপাটি ড্যামে। তো ভিউটা তো অসাধারণ সুন্দর লাগছে। আমরা জানি বারবার আমরা একই কথা বলছি, আমরা আগেও বলছি আবারও বলছি, জায়গাটাই এত সুন্দর না যে যাই দেখছি সেটাই খুব ড্যাম কোনটা? আচ্ছা, এটাও কুন্ডালা লেক, এটা কুন্ডালা লেক। ড্রাইভার দাদা বললো এটাই নাকি কুন্ডালা লেক, আর ঠিক কুন্ডালা লেকের পাশেই আছে মট্টুপাটি ড্যাম। ড্যামের আওয়াজটা শুধু শোনো, কি ফোর্সে পড়ছে জল, উফ জাস্ট অসাম। সো আমরা এখন আছি এখানকার একটা টি ফ্যাক্টরিতে। ওখানে আমরা এখন কিছু টি অর্ডার দিয়েছি, বাড়ির লোকরা সবাই মিল্ক টি নিয়েছে, আর আমরা নিয়েছি জিঞ্জার আর কার্ডামম কম্বো টি। সবাই চা খুব ভালো খেতে, চা চিনির গোলা না একদম হালকা, আর ফ্লেভারটা খুব সুন্দর।
আদা আর আর ছোট কি ছোট এলাচ। এলাচ, দুধ চা। দুধ চা। গাইস এখন আমরা চলে এসেছি রোজ গার্ডেনে। সুন্দর সুন্দর ফুল, ও মাই গড। আবার কেরালার রানী। প্রাকৃতিক সৌন্দর্যের রানী রানী। আজকে যা হয়েছে কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের রানী ঢেউ। তো আর রানী মা নিজেই পতন হয়ে গেছে। সুন্দর সুন্দর ফুল, বাট টাচ করা যাবে না। আর এখানকার এন্ট্রি ফি হলো 60 টাকা করে, ঠিক আছে? তো চলো আমরা ঘুরে ঘুরে দেখি এখন ভেতরটা। তো যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা অবশ্যই এই রোজ গার্ডেনটা ঘুরে দেখো, কারণ এটা প্রচণ্ড ফটোজেনিক একটা জায়গা। আর সবথেকে মেন যেই জিনিসটা, এখানে তোমরা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখতে পাবে, তার সাথে সাথে তোমরা ছবিও তুলতে পারবে ফ্লাওয়ারের সাথে। তো এটা খুব ফটো তোলার একটা আদর্শ জায়গা এটা বলতে পারো। তো চলো আমি একটু কিছুটা ফটো তুলে নিই। তো দুপুরে লাঞ্চ করতে আমরা আজকে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে। এটা একটা ভেজ রেস্টুরেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরে যাই, খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা নিয়েছি পনির বাটার মশালা আর ফ্রাইড রাইস, নেওয়া হয়েছে ভেন্ডি ফ্রাই, নেওয়া হয়েছে ডাল ফ্রাই, নেওয়া হয়েছে রুটি, বাস খতম। তো চলো খাবারটা আসলে দেখাচ্ছি। কি কি নিয়েছো গো পিসিমণি? রুটি, ভেন্ডি ভাজি, ডাল ফ্রাই fry, আর পনির পনির মশালা। মশালা। এখন আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে। কিভাবে চকলেটের ম্যানুফ্যাকচারিং হয় সেটা দেখার জন্য। তো আমরা এখন এসেছি ম্যাকোফাতে। এই ব্যাকোফাতে নাকি পুরো অরিজিনাল চকলেট স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখানো হয়। তো আমরা এখন সেটা দেখবো। দেখে সকাল থেকে ঘুরছি, পুরো ইনফিনিটি হয়ে গেছি। তো চলো ভেতরে চকলেট দেখি কীভাবে বানানো হয় তোমাদের সাথে শেয়ার করবো। ये कोको इसमें से ये सारी चॉकलेट जैसे बन रहा है। इसे काटने के बाद इसके अंदर से सीधा फल का जैसा सीड है मिलता है, ठीक है। इसे पहले इसे प्रोसेस 2 हफ्ता के लिए सीड के लिए सूखा करेगा। ये चॉकलेट सॉफ्ट करने के लिए सूखा करेगा। इसी ने बाद वॉश करेगा, सनलाइट पे 2 दिन ड्राई करेगा। ड्राई करने के बाद रोस्ट करेगा। फिर रोस्ट करने के बाद सीड के लिए भी छिलका भी है। इसकी छिलका भी निकालने के बाद इसकी बीज भी मिल रहा है, तो बोलेगा कोको नीच बोलेगा। यही है कोको नीच मतलब। তো গাইস আমরা এখন চকলেট নিয়ে নিয়েছি। ভেতরটা দেখো, একটা আলাদা একটা জিনিস ভেতরে আছে, একটা জেলি টাইপের। টু গুড, ইটস অরেঞ্জ ফ্লেভার। তো চকলেট ফ্যাক্টরিটা আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখি। আর আজকের মতো ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।